হ্যালো বন্ধুরা, তোমরা মাছগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কি মাছ। এগুলো হচ্ছে ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। আজকে আমি সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ রান্না করব। তোমরা কে কে ভাপা ইলিশ খেতে পছন্দ করো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে বলো কিন্তু। দেখো বন্ধুরা, আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া টমেটো, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নেব। আমি ইলিশ মাছ রান্না করার জন্য শস্যগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখো, আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি পেস্ট করা সর্ষেগুলো দিয়ে দেব, আর একটু মিক্সিং জারের মধ্যে জল মিশিয়ে পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে সমস্ত সর্ষে বাটাগুলো দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। আর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। আর এগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। তাহলে কী হবে বলো তো, পুরো মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে লেগে যাবে। আর আমি এর উপর দিয়ে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি গ্যাস অন করে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। জানোই তো তোমরা, ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ইলিশ মাছ তৈরি হয়ে যাবে। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেখি। দেখো বন্ধুরা, ফাইনালি আমার ইলিশ ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো, কড়াইতে তেলও ছেড়ে দিয়েছে। ভাপা ইলিশটা তৈরি হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা খেতে কে কে পছন্দ করো তোমরা? এদিকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজা।